কান উৎসবে বাংলাদেশের ঐতিহাসিক অর্জন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। এবার ছবিটি পেল বিশেষ পুরস্কার। এর আগে গত বৃহস্পতিবার উৎসবের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় সিনেমাটি। তখনই এটি বেশ প্রশংসিত হয়, আর এ নিয়ে সিনেমা প্রেমীরাও ছিলেন আপ্লুত। ফ্রান্সের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কান উৎসবের এবারের আসরের পর্দা নামছে। এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতেই বিশেষ সংবাদ পেল বাংলাদেশের সিনেমা আলী পেল স্পেশাল মেনশন। এই অর্জন ইতিহাসে প্রথমবারের মতো কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেল বাংলাদেশ। কান চলচ্চিত্র উৎসবের সামাজিক মাধ্যম সহ ওয়েবসাইটে পাওয়া গেছে এ খবর। আলীর এমন অর্জনের খবরে দেশের সিনেমা অঙ্গনে আনন্দের বন্যা বইছে, তা বলার বাকি রাখে না। এ নিয়ে সামাজিক মাধ্যমে আলী টিমকে অভিনন্দন জানিয়েছেন নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সিনেমাটির গল্পপটে উপকূল অঞ্চলের এক কিশোর আলী, যে কিনা বেড়ে উঠেছে সমাজের কিছু কঠিন প্রথার ভেতরে, যেখানে নারীদের গান গাওয়াকে দেখা হয় অপমান হিসেবে। আর এমনই এক পরিবেশে গানের প্রতিযোগিতায় অংশ নিতে চান আলী। তার এই সরল আকাঙ্ক্ষার আড়ালে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গ বৈষম্য, পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে। বলা বাহুল্য, সিনেমাটি কান উৎসবের মতো আসরে জায়গা পাওয়া নিঃসন্দেহে একটি বড় কৃতিত্ব। আর প্রদর্শনের পরপরই সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়। এবার চলচ্চিত্রটির স্পেশাল মেনশন আন্তর্জাতিক মঞ্চে উল্লেখ করে নিল বাংলাদেশের নামে।